আর এবার আপনাদেরকে একটা অন্য খবর দেখাবো। বাংলা একটা গান আছে না, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সোনার হরিণ। অনেকদিন থেকেই অলিক কল্পনা অনেকের কাছে। একটা ছোট্ট সোনার গয়না কিনতে গেলেও এখন বাঙালির হাতে ছ্যাঁকা লাগছে। গত এক বছরে প্রতি 10 গ্রামের সোনার দাম বেড়েছে প্রায় 50,000 টাকা। সামনেই ধনতেরাস, তারপরে বিয়ের মরশুম আছে। বাঙালি এখন দিশেহারা, যার প্রভাব পড়েছে স্বর্ণশিল্পেও। থরে থরে সাজানো গয়না, দোকান দুহাত তুলে স্বাগত জানাচ্ছে, কিন্তু সোনার ডাকে সাড়া দিতে মধ্যবিত্তের বইই গেছে। কারণ আর কিছু নয়, সোনার দাম। গত বছর ধনতেরাস থেকে এবারের ধনতেরাস প্রতি 10 গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় 50,000 টাকা। 2024-এর অক্টোবরে 10 গ্রাম সোনার দাম যেখানে ছিল 70,000 টাকার আশেপাশে, সেখানে অক্টোবর 2025-এ সেই দামই এসে দাঁড়িয়েছে 1,10,000 টাকার আশেপাশে। বাজার বলছে মঙ্গলবার কলকাতায় প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ছিল 1,07,130 টাকা। প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,28,556 টাকা। দাম দেখে জনতা বলছে, সোনা তো আর কেনা সম্ভব নয়, অন্য কিছু ভাবতে হবে। সোনার দাম যা আকাশ ছোঁয়া, অসম্ভব এখন। মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কাছে এখন অসম্ভব সোনা কেনা। যারা মেয়ের বিয়ে দেবে তাদের কথাই হচ্ছে বিশাল চিন্তা তাদের মাথায়। আমরা কি আর বানালাম কি না বানালাম কিছু এসে যায় না। যে কোনো অর্নামেন্টস করাতে গেলেই 2 লাখ টাকা 2.5 লাখ টাকা বলছে। একটা কানের দুল বা একটা গলার চেন করতে গেলেই 2 লাখ 2.5 লাখ টাকা বলছে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, সাধারণ মানুষের পক্ষে। ব্যবসায়ীরাও কম সোনায় অলংকার তৈরিতে মন দিচ্ছেন। পাশাপাশি কাজ যে আগের থেকে কমেছে তাতে কোনো সন্দেহ নেই। কাজ হারানোর ভয়ে আছেন কারিগররাও। বিয়ে দেওয়ার মতো যতটা লাইট ওয়েটের মতো সাধ্য মতো আমরা করতে চেষ্টা করছি। প্রচণ্ডভাবে ডিফারেন্স হয়েছে। এই ডিফারেন্সটা কিন্তু আমরা আগে যারা এতদিন ব্যবসা করেছি তারা দেখতে পাইনি। সাধারণ ব্যবসায়ীর থেকে বড় ব্যবসায়ী তারাও দিশাহারা। সবচেয়ে বেশি ইফেক্ট পড়েছে যারা শিল্পী, কারিগর, আর্টিজেন, তাদেরকে বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খুব চিন্তার মধ্যে আছি, আমাদের ব্যবসা প্রচণ্ড খারাপ মধ্যে যাচ্ছে। অর্থনীতিবিদদের কথায় সোনা সাধারণ মানুষের হাত থেকে বেরিয়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্বের বর্তমান পরিস্থিতি। ওয়ার্ল্ড ইকোনমি আজকে টালমাটাল জায়গাতে আছে। প্রত্যেকটা দেশে কিন্তু স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য তারা সোনা কেনে, এবং এটাই ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি হয়ে এসছে, যার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার দামটা আকাশচুম্বী হয়ে গেছে। কথায় বলে দুধের স্বাদ ঘোলে মেটানো, দামের গুতোয় সোনার স্বাদ অন্য কি দিয়ে মেটানো সম্ভব? বিয়ে হোক বা ধনতেরাস, মধ্যবিত্ত কি অন্য পথ খুঁজবে? সোমা, দীপঙ্কর ও হীরকের রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাদেরকে হিমাচল প্রদেশের একটা ছবি দেখাবো। হিমাচল প্রদেশের বিলাসপুরে পাহাড়ি এলাকায় ভয়াবহ ধস। যাত্রীবাহী বাসের ওপর পাহাড় থেকে গড়িয়ে পড়ল বড় বড় পাথর। বাসের ওপর কাদা পাথরে ধসে মৃত্যু হয়েছে 15 জনের। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন যারা উদ্ধার করতে গেছেন সেই উদ্ধারকারী দলের সদস্যরা। বাসটা দুমড়ে মুচড়ে যায়, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ত্রিপুরা তৃণমূলের রাজ্য দপ্তরে ভাঙচুরের প্রতিবাদ। মুরলীধর সেন লেনে বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। ডিটেল নেব, প্রদীপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত, ডিটেল দাও। দেখো, কিছুক্ষণ আগে বিজেপি তৃণমূল কংগ্রেসের যুব কর্মীরা তারা 6 নম্বর মুরলীধর সেন লেনের যে বিজেপির দপ্তর রয়েছে সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখান। আর তার ভেতরেই দেখা যায় যে বিজেপির কর্মী যারা তারা 2-1 ছিলেন। এই মুহূর্তে শুভজিৎ, সেই এলাকা থেকে তৃণমূলের যে কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা চলে গিয়েছে। তবে উত্তর কলকাতার বিজেপির নেতৃত্ব সেখানে পৌঁছেছেন, তারা এখন পাল্টা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তের ছবি সেটাই ধরা পড়ছে যে ত্রিপুরার আঁচও পশ্চিমবঙ্গে এসে লাগলো। নজর রাখো।